আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে পায়েল, তুই এখানে এই অফিসে, তুই এখানে চাকরি করো নাকি? তুই কারে কি বলতেছিস? তুই আমাদের ম্যাডামের নাম ধরে তুই চুকারি করে কথা বলতেছিস। তুই আমাদের ম্যাডামকে চিনিস? আমাদের ম্যাডাম হচ্ছে কোম্পানির মালিক। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে পায়েল, তুমি আমার চিনতে পারো না? আমি তোমার স্কুল ফ্রেন্ড, আমি মনির। কোন মনির? আমার তো ঠিক মনে পড়তেছে না। ওই যে গাজীপুরা স্কুলে পড়তাম, কুদ্দুস মাস্টারের ছেলে আমি। ও, তুই আমাদের কুদ্দুস স্যারের ছেলে মনির। আর তুই তো স্কুলে খুব ভালো ছাত্র ছিলি, তো তোর এই অবস্থা কেন? আসলে এর আগে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি করতাম, হঠাৎ কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ায় আমি বেকার হয়ে গেছি। বেশ কিছুদিন বেকার ছিলাম। এরপর ভালো কোনো চাকরি না পাওয়ায় আজকে 3 দিন হয় এই কোম্পানিতে সিকিউরিটি চাকরিতে জয়েন করছে। তুই আমার স্কুল ফ্রেন্ড, এই কোম্পানির মালিক, তাহলে তো আমার জন্য অনেক ভালোই হইলো। আচ্ছা শোন, আমি জরুরি একটা মিটিংয়ে যাচ্ছি, ওইখান থেকে আইসেই প্রথম তোর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, কিছু মনে না করলে আমি একটা কথা বলবো। হ্যাঁ সোহাগ সাহেব, কি বলবেন বলেন। ম্যাডাম, আমাদের নতুন সিকিউরিটি গার্ড, অনেক একটা ছোটবেলার ক্লাস ফ্রেন্ড। ও আপনার নাম ধরে যেভাবে কথা বলে, এটা যদি আমাদের অফিসের সবাই জানে তাহলে কিন্তু আপনার মান সম্মান থাকবে না। ম্যাডাম, আপনি একটা কাজ করেন, ও তো 2-3 দিন জয়েন করছে, আপনি ওকে না করে দেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, ওরে একটু আমার রুমে পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মনির মিয়া, তোর তো সিকিউরিটি চাকরিটাও শেষ। তুই ম্যাডামের ক্লাস নোট হতে পারো, সে কোম্পানির মালিক, কিন্তু সিকিউরিটি গার্ডে ম্যাডামের নাম ধরে ডাকছ, তোর চাকরি নাই, চল ম্যাডাম তোরে ডাকে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আপনি নাকি আমার ডাকছিলেন? হ্যাঁ আয় ভিতরে আয়, বস বস। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আপনি এত বড় কোম্পানির মালিক, আপনার নাম ধরে কথা বলছি, আপনার ছোটবেলার বন্ধু পরিচয় দেওয়া আমার ঠিক হয় না, আপনি আমার মাফ করে দিন। আরে মনি, তুই এটা কি বলতাছিস? তুই আমার ক্লাসমেট, বন্ধু মানুষ, তুই যা করছিস ঠিকই করছিস। কিন্তু আমি এই কোম্পানির মালিক, তুই আমার বন্ধু হয়ে তুই এই কোম্পানিতে সিকিউরিটি গার্ডে চাকরি করতে পারিস না। ও ম্যাডাম, সোহাগ স্যার বলছে আমার নাকি চাকরি নেই। আমার এই সিকিউরিটির চাকরিটা যদি চলে যায় আমি অনেক বড় বিপদে পড়ে যাব। ম্যাডাম, আমি কখনো আর আপনার নাম ধরে কথা বলবো না। আর আপনি যে আমার ক্লাসমেট, এও আমি কেউ কাছে বলবো না। দয়া করে যদি আপনি আমার মাফ করে দিতেন। আরে তুই কি বলতাছিস? তোরে তো আমি চাকরি থেকে না করি নাই। তুই কাল থেকে আমার এই চেয়ারে বসবি, আমার অন্য অফিস আছে, ওগুলো আমি দেখবো। কি বলেন ম্যাডাম, আমি আপনার এমডির চেয়ারে বসবো? আরে তুই আমাকে ম্যাডাম ম্যাডাম বলতাছিস কেন? আমাকে নাম ধরেই বলবি। তুই আমার বন্ধু, বন্ধুত্ব সম্পর্ক পজিশন থেকে হয় না, বন্ধুত্ব সম্পর্ক হয় মন থেকে। আর কাল থেকে তুই আমার এই চেয়ারেই বসবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। আচ্ছা যা। এই কি ব্যাপার, তুই ম্যাডামের চেয়ারে বসছস, তোর এত বড় সাহস? সোহাগ সাহেব, তুই নয়, স্যার বলুন। আর মানুষের সাথে ভদ্রভাবে কথা বলা শিখুন। স্যার বলবো মানে? মানে গতকালকে যখন আপনি আমাকে বললেন আমার চাকরি শেষ, ম্যাডামের রুমে দেখা করতে বলছে। আরে তুই আমাকে ম্যাডাম ম্যাডাম বলতাছিস কেন? আমাকে নাম ধরেই বলবি। তুই আমার বন্ধু, বন্ধুত্ব সম্পর্ক পজিশন থেকে হয় না, বন্ধুত্ব সম্পর্ক হয় মন থেকে। আর কাল থেকে তুই আমার এই চেয়ারেই বসবি। এবার বুঝতে পারছেন? এটাই হলো প্রকৃত বন্ধুর পরিচয়। সরি স্যার, আমি বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, যান আপনি আপনার কাজ করেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।